ইমেল অটোমেশনটা মূলত একটু সিনিয়র বা বড় মানের যে ক্লায়েন্টগুলো আছে, যাদের প্রিভিয়াস ডেটা প্রচুর, প্রিভিয়াস ডেটা অনেক, অথবা যাদের বাজেট অনেক থাকে, এরকম ক্ষেত্রে ইমেল অটোমেশনটা আপনার দরকার পড়ে। ইমেল অটোমেশনকে আমরা ফেসবুকে অটোমেশন দেখছিলাম না, যে অটো মেসেজ চলে যায়, ইমেল অটোমেশনও অনেকটা সেরকম। এটা অটো কাজ করে, অর্থাৎ কারো বার্থডে উইশ করা বা যে কোনো কিছু, ধরেন ওই যে জুয়েলারির দোকানগুলো আছে না, বড় বড় ডায়মন্ডের জুয়েলারি, ওরা কি করে তাদের বড় বড় কাস্টমারের অ্যানিভার্সারি, বার্থডেতে কি অটো মেসেজ পাঠায় না, উইশ করে না, অনেক সময় ফুলের তোড়া টোড়া গিফট করে না, এটাই কাজ। তো এটা তো ফুলের তোড়া তো গিফট করে অফলাইনে, কিন্তু অনলাইনে কি করে বার্থডে উইশ করে বা অ্যানিভার্সারি, আপনাদের 30 বছর অ্যানিভার্সারি উপলক্ষে 30% ডিসকাউন্ট, এই যে যে বিভিন্ন সময় যে অফারগুলো, হ্যাঁ এই অফারগুলো এখন একজন অ্যাড ম্যানেজার সে তার মুখস্থ করে রাখবে না কবেকার বার্থডে, কবেকার সেলিব্রেশন ডে, তাই তো? তাহলে এটা অটোমেশন আকারে সেট করে রাখে, ওই ডেতে এটা অটোমেটিক চলে যায়। এটা হচ্ছে ট্রিক্স, ইমেল মার্কেটিং এর মাধ্যমে বারবার ক্লায়েন্টের কাছে রিচ করা। ইমেল মার্কেটিংটা কি? ইমেলের মাধ্যমে বারবার ক্লায়েন্টের কাছে রিচ করা, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে, বিভিন্ন কারণে। এবং ইমেল মার্কেটিং এর একটা প্রধান শর্ত হচ্ছে আপনি প্রতিটা ইমেলের নিচে দেখবেন যে আনসাবস্ক্রাইব নাও। আপনি যদি ইন্টারেস্ট না থাকেন আনসাবস্ক্রাইব করে দেন। এটা হচ্ছে লিগ্যাল কিছু পলিসি, যেটা আপনাকে করতে হবে, কারণ আপনি ইমেল করে যাবেন, সে বিরক্ত হবে, তাকে যদি আনসাবস্ক্রাইব করার অপশন না দেন আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হতে পারে, স্টেপ নিতে পারে। এই জন্য প্রতিটা ইমেলের নিচে দেখবেন আনসাবস্ক্রাইব একটা অপশন এনেবল থাকে। ক্লিয়ার? তাহলে ইমেল অটোমেশনটা আমাদের বাংলা কথায় বুঝতে হবে, কিন্তু কাজে কিন্তু সহজ, জাস্ট সেট আপ করে রাখা, এটা অটোমেটিক চলে যাবে। এখন এটা অনেকে ইমেল অটোমেশনের আরেকটা নাম আছে ট্রি অটোমেশন বলে, গাছের মতো দেখায় সেট আপ করলে। আমরা এখন সেই সেট আপে যাবো। তো এখান থেকে দেখুন অটোমেশন একটা অপশন আছে, এখানে আসেন, কাজ বন্ধ করেন সবাই। আচ্ছা, এখন আমাদের ইমেল অটোমেশন অনেকভাবে ইউজ হয়। এই যে দেখুন এখানে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে সাইন আপ করি না, তখন আমাদের কি দেখায় যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট আসে। তারপরে কোনো কিছু যখন পারচেস করি, থ্যাংক ইউ ফর পারচেসিং, এই যে যে একদম তাৎক্ষণিক যে মেসেজগুলো চলে আসে না, এগুলো অটোমেশনের মধ্যে পড়ে, ইমেল অটোমেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে চুজ ফলো টেমপ্লেট, এখানে কিছু অটোমেশন টেমপ্লেট রেডিমেড দেয়া আছে, আপনি চাইলে ওইখান থেকে চয়েস করতে পারেন, আবার আপনি বানাইতে পারেন। এই যে দেখুন ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে টেমপ্লেট। আপনি যদি নতুন কাস্টমারকে ওয়েলকাম করতে চান ইমেলের মাধ্যমে, তাহলে আপনি এখানে গিয়ে সেটআপটা করবেন। তারপরে এগুলো বিল ফ্রম স্ক্র্যাচ, এটা এই রেডি টেমপ্লেট ছাড়াও এখান থেকে আপনি শুরু করতে পারেন। ওয়েলকাম এসএমএস সাবস্ক্রাইব, ওয়েলকাম সিরিজ, এখানে অনেক কিছু পাবেন, বার্থডে পাবেন, তারপর অ্যাড আপডেট কন্টাক্ট গুগল ফর্ম সাবমিশন, এই ধরনের সমস্ত কিছু এখানে অলরেডি কিছু দেয়া আছে। দেখুন সেলিব্রেট কাস্টমার বার্থডে, এই যে এটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, বার্থডে সেলিব্রেশন যেগুলো, সো এখানে অনেকগুলো দেয়া আছে অটোমেটিক, আপনার যেটা প্রয়োজন আপনি ইউজ করতে পারবেন, অথবা আপনি কাস্টম বানাইতে পারবেন যেটা এখানে দেওয়া নাই। ঠিক আছে, পেমেন্ট কনফার্মেশন, ওই যে পেমেন্ট করা হয়ে গেলে আপনার পেমেন্ট কনফার্ম হয়েছে, এটা কিন্তু পেমেন্ট সাইট থেকে একটা মেসেজ যায়, আর আপনি আপনার সাইট থেকে ইমেলের মাধ্যমে দিতে পারেন, সেক্ষেত্রে সেন্ড পেমেন্ট কনফার্মেশন। তো আমরা এখানে এতগুলো দেখার কোনো প্রয়োজন নেই, একটা দেখলে বাকি সবগুলো আপনি ইজিভাবে বুঝে যাবেন। আমরা সহজে একটা দেখে নিই, ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা এখন সেট আপ করবো, যদি আমাদের ওয়েবসাইটে কেউ সাইন আপ করে তার কাছে আমাদের একটা মেসেজ যাবে, এটা কিভাবে কোন প্রক্রিয়ায় যাবে। এই যে দেখুন অলরেডি সেট এখানে কিছু আছে, আমরা দিব ইউজ দিস ফলো। আচ্ছা, এই যে এইখানে দেখুন আমাদের সেটআপের কাজগুলো, এখানে এগুলোকে ফলো ম্যাপ বলা হচ্ছে। এখানে বিভিন্ন অপশন আছে, অ্যাকশন, এই যে রুলস, বিভিন্ন অপশন, অ্যাকশন, ঠিক আছে,
দেন এখানে এগুলো নিয়ে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এখানে অনেক অপশন একটু এক্সট্রা আছে, এতগুলো লাগেও না। আমাদের ইফ এলস কন্ডিশনটা সব থেকে বেশি লাগে, 70-90% ইফ এলস কন্ডিশন দিয়ে আমাদের হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে সাইন আপ দেখুন, এটা একটা ট্রি, ঠিক আছে, অটোমেশন ট্রি বলে, গাছ। এটা অনেকটা গাছের মতো শাখা প্রশাখা বিস্তৃত করে। এখন কিভাবে করব দেখেন, একজন ভিজিটর আসলো, এখানে ঢুকলো, সাইন আপ করলো, আমাদের ওয়েবসাইটে সাইন আপ করার পরে তার কাছে একটা ইমেল চলে গেল। কোন ইমেল? ইমেল টেমপ্লেট, একটা ওয়েলকাম ইমেল টেমপ্লেট আপনাকে বানাতে হবে। ক্লিয়ার? তাহলে এখন এখানে এই যে পেন্সিল বাটন আছে, আমরা এখানে ক্লিক করি। দেখেন, ধরেন আমরা একটা ওয়েলকাম ইমেল বাটন, ইমেল টেমপ্লেট বানাই রাখছি। এই যে ডিজাইন ইওর ইমেল, সিলেক্ট। আমরা টেমপ্লেট বানাতে পারি না? টেমপ্লেট দিয়ে কিন্তু মূল কাজ। হ্যাঁ, দেখেন আমরা একটা টেমপ্লেট এখানে সিলেক্ট করে দিই। ডিটেইলস দিছেন? আচ্ছা, এখানে দেখুন, এখান থেকে আমরা চাইলে আমাদের বানানো ইমেল টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারি, অথবা এখান থেকে আমরা নতুন করে বানাও নিতে পারি, যেটা আমরা চাই। এই যে এখান থেকে তো আমরা নরমালি মিনিমাল, বোল্ড, নেচার, আমরা ইমেল টেমপ্লেট এখন যথেষ্ট শিখছি। সো আপনার যখন যেমন টেমপ্লেট লাগে আপনি শুধু তখন সেটা ইউজ করবেন। আচ্ছা, এগুলো লোড নিচ্ছে না, আমরা নিচ থেকে একটা নিয়ে নিই। আমরা এটা নিয়ে নিই। এটা অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। এটা শেখার পর মনে হবে যে কিছু শেখা হয়েছে, না শেখা পর্যন্ত কিন্তু বোঝা যাবে না এখানে কি ছিল। আচ্ছা, এখানে এটা ধরে নিয়ে আমরা ওয়েলকাম ইমেল বানাচ্ছি, তাহলে আমরা এখানে লিখে দিব ওয়েলকাম। এটা জাস্ট বোঝানোর জন্য, আপনি ওয়েলকাম ইমেল আপনার মতো ডিজাইন করে বানাবেন, কোনো প্রবলেম নেই। সো এখানে ওয়েলকাম ইমেল দিবেন। ওয়েলকাম ইমেল আপনি তাকে কি অফার করতে চান, নতুন কাস্টমারের জন্য কোনো অফার আছে কিনা সেই বিষয়টা ক্লিয়ার করে দিবেন। ওয়েলকাম টু আওয়ার সাইট, এটা দিয়ে সেভ এন্ড রিটার্ন টু জার্নি, মানে এখানে আরেকটু ডিজাইন করবেন আপনার মতো। দেন আমরা এখান থেকে আমাদের জার্নিতে যাই, সেভ এন্ড এক্সিট। এখানে বলতেছে গেছে ইরর আছে। ইরর কোনগুলো? ওই যে আমরা সবকিছু ফিল আপ করিনি, বাটনের তথ্য দিই নাই, সব ব্লকগুলো কন্টেন্টফুল করি নাই, এই জন্য ইরর আসছে। দেখেন, এখন আমরা অটোমেশন ফলোতে আবার চলে আসছি। ইমেল মার্কেটিং এর, আচ্ছা পরে বলি। আচ্ছা, তাহলে দেখুন এখানে যে সেন্ড ইমেল বা ওয়েলকাম ইমেল আমাদের সেট হয়ে গেছে, মানে একজন ভিজিটর ঢুকলো, ঢোকার পর আমরা তাকে একটা ওয়েলকাম ইমেল পাঠালাম। পাঠানোর পরে কি হলো, সে হয় ওয়েলকাম ইমেল ওপেন করবে, না হলে করবে না, তাই না? মানুষ দুই রকমের থাকে না? থাকে। তাহলে এখান থেকে অ্যাড স্টেপ বা অ্যাড ট্রিগার, তাহলে আমরা এখানে অ্যাড স্টেপে ক্লিক করি। অ্যাড স্টেপে ক্লিক করলে আমরা এখানে আরো কিছু কন্ডিশন দিতে পারি, ইফ এলস কন্ডিশন বলে। কারণ এক পক্ষ ওয়েলকাম ইমেলটা, এই যে ইফ এলস, এখানে আমরা সিলেক্ট করে দিই। দেখুন, ওয়েলকাম ইমেল আমরা পাঠাই দিছি, এরপরে সে কি করবে, হয় সেটা ওপেন করবে যে ইফ এলস, হয় ইফ ইয়েস যদি ওপেন করে। আচ্ছা, এখান থেকে আমাদের আরো টেমপ্লেট দিয়ে দিতে বলতেছে, আমরা আপাতত কিছু করব না। ইফ এলস যদি ওপেন করে, ইফ ইয়েস তাহলে কন্টাক্ট এক্সিট, মানে কি আমাদের কাজটা শেষ করে দাও, আর কোনো যাত্রা নাই আমাদের। ইফ নো যদি ওপেন না করে তাহলে কি করবেন, তাহলে অ্যাট এ স্টেপ আমরা আবার একটা কন্ডিশন দিব, ইফ নো আমাদের ইমেলটা ওপেন করেনি, তাহলে এটা তো একজন ইমেল মার্কেটারের জন্য খারাপ, খারাপ না? তাহলে এখানে আমরা আর একটা কন্ডিশন দিয়ে দিব, ইফ নো তারে আবার সেন্ড করো, বা টাইম ডিলে, টাইম ডিলে দিই। টাইম ডিলেটা কি দেখেন, টাইম ডিলে দিচ্ছি না, টাইম ডিলে যদি 5 দিনেও, হ্যাঁ সময় নিয়ে 5 days, রাইট, 5 days।
এখানে 5 দিয়ে দিই সেম। ইফ ইয়েস তাহলে ওকে, ইফ 5 days ডিলে, যদি 5 দিন পরেও সে এটা ওপেন না করে তাহলে তাকে আবার একটা ইমেল পাঠাও। ধরেন এটা এরকম হয় যে ওয়েলকাম টু আওয়ার কাস্টমার, প্রথম কাস্টমারের জন্য 60% ডিসকাউন্ট, তো আগামী 5 দিনের মধ্যে কিনতে হবে, কিন্তু 5 দিন চলে গেছে, সে মিস করে ফেলছে, তখন তাকে কি করবেন, 30% ডিসকাউন্ট দিবেন পরের 3 দিনের জন্য। সেইটা আপনার ভাবতে হবে বাংলায়, আর এখানে শুধু টেকনিক্যাল পার্টটা। 5 days ডিলে যদি হয় তাকে আমরা কি করব, আবার পাঠাবো সেন্ড ইমেল, ঠিক আছে, তখন হবে সেন্ড ইমেল, তাকে আমরা আরেকটা ইমেল টেমপ্লেট পাঠাবো, অর্থাৎ আরেকটা ডিসকাউন্ট, বারবার একই ডিজাইন পাঠাতে পারেন আপনার ইচ্ছা, কারণ আপনি তখন ইমেল, সো এখান থেকেও সেম ওই একটা ইমেল টেমপ্লেট আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটা আমি দেখাইছি, এটা আমি এখন যাচ্ছি না, টেমপ্লেট সিলেকশন শুধু, আর কিছু না। আচ্ছা, তাহলে 5 days ডিলে, তারপরে দেখা গেল এখন হচ্ছে খুললে কল, অর্থাৎ ওপেন করলে কর, না করলে না কর, আমরা কন্ট্যাক্ট এক্সিট করে দিচ্ছি। আমি একটু আবার বলি, বুঝে নেন। আচ্ছা, একজন ভিজিটর ঢুকলো, বাংলাটা বুঝেন, একজন ভিজিটর ঢুকলো, সাইন আপ করলো, তাকে একটা ইমেল পাঠানো হলো, ওয়েলকাম ইমেল টেমপ্লেট তার ইমেলে পাঠানো হলো। এরপরে কি হলো, ইফ এলস কন্ডিশন দেওয়া হলো, যদি সে এই ওয়েলকাম টেমপ্লেটটা ওপেন করে তাহলে কন্ট্যাক্ট এক্সিট, আমাদের জার্নি শেষ। ইফ নো, যদি না করে তাহলে 5 দিন ওয়েট করেন, 5 দিন পর্যন্ত ওয়েট করব, যে 5 দিনেও করে নাই তাহলে 5 দিন পরে তাকে আমি আবার একটা ইমেল টেমপ্লেট বা ওয়েলকাম ইমেল টেমপ্লেট পাঠাবো, ঠিক আছে। তাহলে কি বারবার পাঠাইলে খোলার চান্স আছে না, ওপেন করার চান্স, দেন সে করলে করবে, না করলে এবার এক্সিট করে দিব। আপনি চাইলে আবারও দিতে পারেন, এখান থেকে আরো স্টেপ বাড়াই দিতে পারেন। ক্লিয়ার? তো এটাই যে গাছের মতো মনে হচ্ছে না, শাখা প্রশাখা, এই জন্য এটাকে বলো অটোমেশন ট্রি। ক্লিয়ার? কাজটা কিন্তু সহজ, বাংলাটা বুঝলে, অর্থাৎ আপনি একজন মার্কেটার, থিওরি পার্টটা নিজের মাথায় ভাবতে হবে আর টেকনিক্যালটা এখানে সেট করতে হবে। ওকে, সো আপনি যেভাবে বিষয়টা পরিচালনা করবেন ওইভাবেই পরিচালিত হবে। সো এইখানে আপনি সেট আপ করে রেখে দিবেন, তারপর ঘুমাইতে চলে যাবেন, ওরা উইশ টুইশ করে দিবে। যেমন এই যে এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই মাসগুলো কি বার্থডে হয় না বেশি, খেয়াল করছেন? এই মাসগুলোতে বার্থডে হয়, তারপর শীতকালে কি বিয়ের ডেট আসে না, বিয়ে হয় না, তাহলে এই সময়গুলো আপনি আগে থেকে সেট আপ করে রাখলে এগুলো কাজ করবে অটোমেটিক।